দেখা যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ সমাজের এই তরুণ যুবকেরা আপনার বিভিন্ন অশ্লীলতার সাথে জড়িত, বিভিন্ন হারাম কাজের সাথে জড়িত, আপনার বেনামাজি, নামাজ তো পড়ে না, বিভিন্ন গুনাহে জড়িত। তাদেরকে কেউ সমাজের কিছু বলে না। যখনই একটা ছেলে আলেম ওলামাদের আলোচনা শুনলো এবং কি আল্লাহর দিকে সে ফিরে আসলো, তওবা ইস্তেগফার করলে দাড়ি রেখে দিল, তারপরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়লো, সমাজের কিছু মানুষ আছে তাদেরকে বলে তুমি মোল্লা হয়ে গেছো, হুজুর হয়ে গেছো, বিভিন্নভাবে আপনার কটাক্ষ করে। অথচ ওই মুরব্বীদের, ওই সমাজের মানুষের দায়িত্ব ছিল যে এই ছেলেটাকে দিন শিক্ষা দেওয়া, এই ছেলেটাকে নামাজের দিকে আহ্বান করা, পাপাচার থেকে তাকে সতর্ক করা, অশ্লীলতা থেকে তাকে আপনার বিরত থাকার জন্য বলা। বিভিন্ন সামাজিক যে অপরাধগুলো আছে, সব অপরাধের সাথে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ যুবক যুবতীরা জড়িত। কেন? তারা সঠিক গাইডলাইন পায়নি। আলেম ওলামাদের পক্ষ থেকে সঠিক গাইডলাইন যদি তারা পেত যে এটা করো না, এটা হারাম, এটা করো না, এটা আল্লাহ নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই অন্যায়গুলো তোমরা করিও না, এইভাবে যদি ছোটবেলা থেকে বাবা মা তাদেরকে শিক্ষা দিত, তার পাশাপাশি সমাজের যিনি আপনার বড় মানুষ রয়েছেন, যে হুজুর বা সমাজের আপনার যারা দায়িত্বশীল রয়েছেন, তারা যদি বলতেন যুবক যুবতীদেরকে যে তোমরা এগুলো করিও না, কারণ তারা ছোটবেলা থেকে দেখতেছে আমাদেরকে কিছু নিষেধ করে না। আমরা নামাজ পড়ি না, আমার মা তো বলে না যে নামাজ পরিত্যাগ করা কুফর, এই কথা আমার মা বলে না। আমি ফজরের সময় ঘুমিয়ে থেকে আমার মা তো আমাকে ডেকে দেয় না, আমার বাবা তো আমাকে ডেকে দেয় না। তো ছেলে সন্তানকে আপনি কি করলেন? আল্লাহ তাআলা আপনাকে সন্তান সন্ততি দিয়েছেন, এটা দুনিয়ার একটা নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই সন্তান সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত হবেন। তো আমাদের সমাজে বড়ই রোগ আছে, রোগগুলো আপনি সারাতে হবে। ভালো কাজ করতে যাবেন, হাজারো বাধা, মন্দ কাজ করলে কেউ বাধা দেয় না, খারাপ কাজে উন্মুক্ত করে দিয়েছে ছেলে সন্তানদেরকে। তো এই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে, আমাদের যারা তরুণ তরুণীরা রয়েছে, আমাদের ছেলে মেয়েরা যারা রয়েছে, তরুণ তরুণী, আমাদের ভাই বোনেরা যারা রয়েছে, তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া। অন্তত পক্ষে তুমি তোমার জীবনে দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাতের হিফাজত করবা, মাত্র 17 রাকাত। ফজরে 2 পড়বা, আসরে 4, জোহরে 4 পড়বা, আসরে 4 পড়বা, মাগরিবে 3 পড়বা, এশায় 4 পড়বা, তোমার জন্য ফরজটা আদায় হয়ে গেল। আর দিনে রাতে যেই 12 রাকাত যে সুন্নতের রাতে বার হয়েছে, সেগুলো যদি তুমি পড়তে পারো আরো অনেক ভালো। তবে ওগুলো হচ্ছে সুন্নাত। মূলত তোমাকে যেগুলোর হেফাজত করলে তুমি মুসলমান থাকতে পারবে, সেগুলো হচ্ছে 5 ওয়াক্ত দৈনন্দিন ফরজ সালাত। এগুলো হচ্ছে আমাদের যুবক যুবতীদের জন্য গাইডলাইন। তুমি আল্লাহ হারামকৃত কোনো জিনা ব্যভিচারের কাছে যেও না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এটা হচ্ছে মন্দ পথ, এটা তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, শয়তানের পথ, শয়তানের পদঙ্ক করো না। যুবক যুবতীদেরকে বলতে হবে এটা হারাম, এটা হালাল, এটা করা যাবে, এটা করা যাবে না, হারাম রিলেশন করা যাবে না, প্রেম প্রীতি নামের এই যেমন সমস্ত কিছুতে তোমরা জড়াইও না। এগুলো মানুষের চরিত্র ধ্বংস করে, গায়রাত নষ্ট করে, আত্মমর্যাদা নষ্ট করে, তোমাদেরকে আপনার সবচেয়েতে শয়তানের পথে পরিচালিত করে এই সমস্ত সামাজিক অপরাধগুলো। তুমি অন্যের কিছু অন্যায়ভাবে চুরি করিও না, অন্যের সম্পদ ভক্ষণ করিও না, কাউকে গালি দিও না, বড়দেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে স্নেহ করো। এইভাবে করে আমাদের সমাজে যুবক যুবতীদেরকে সঠিক গাইডলাইন দিতে হবে। গাইডলাইন না দিলে আমাদের ভাই বোনেরা কোথা থেকে পাবে? আমাদের ছেলে মেয়েরা কোথা থেকে শিখবে? তারা আলেমদের কাজ হচ্ছে তারা সর্বপ্রথম যে জিনিসের দিকে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্যর ইবাদত করবে না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ করবে, তিনি ছাড়া অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করবে না। একমাত্র আদর্শ আমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি হচ্ছেন আমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ, তিনি আমাদের একমাত্র রোল মডেল। ওই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, আপনার ক্রিকেটার, ফুটবলার, এরা আমাদের জন্য মূল আদর্শ নয়। এগুলো সব আমাদের চোখে রঙিন চশমা পড়া, ধোঁকা দিয়ে রাখছে ইবলিস শয়তান, পশ্চিমা সভ্যতা, পশ্চিমা কালচারে। এগুলো আমাদের জন্য মূল আদর্শ নয়।